প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আজ তোরে আমি খাইছি। কেন রান্না করনি আজ? তোরে আজকে সত্যি খাবো। কাঁচা খাবা না রান্না করে? কাঁচা খাবো হারামি। আচ্ছা, তাহলে কলেজ থেকে বিদায় নিয়ে আসি। কেন? তুমি আমারে খাইলে তো কাল থেকে কলেজে যেতে পারবো না, তাই আজই বিদায় নিয়ে আসি। ফাজলামি করবি না বলে দিলাম। ফাজলামি করলাম কখন? সত্যি কথাই বললাম। আচ্ছা, তোর কি একটুও লজ্জা নেই? হ্যাঁ, থাকবে না কেন? থাকলে এক কাজ বারবার করতিস না। কি করলাম আমি? কি করিসনি? তোকে বলেছি ফেসবুকে মেয়েদের সাথে চ্যাট করবি না, তাও করেছিস। একটু সাজেশন নিচ্ছিলাম। ওই আমি চ্যাট দেখেছি, ওটা সাজেশনস? আরে তুমি তো জানো ওই মেয়েটা আমার প্রতি একটু দুর্বল, তাই আর কি। দুর্বল? আমাদের কলেজে পড়ে না মেয়েটা? হ্যাঁ। তুই যা, আমি আসছি কলেজে। ওকে আজকে দুর্বল থেকে সবল করব। দরকার কি? দরকার আছে, তুই চুপচাপ কলেজে যা। আচ্ছা। কলেজের দিকে এগোতে থাকলাম। এর ভিতর একটু পরিচিত হতে পারি, কি বলেন? চলুন তাহলে শুরু করি। আমি তানভীর। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, আর রিমি সেকেন্ড ইয়ার। আর রিমি হচ্ছে আমার বউ, মানে সিনিয়র বউ। আমাদের বিয়েটা হয়েছিল অদ্ভুতভাবে। আমাদের বিয়ে হয়েছে 1 মাস মতো। কাহিনীটা একটু খুলেই বলি। সবেমাত্র ইন্টার পাশ করেছি, অবসর সময় কাটাচ্ছি। হঠাৎ করেই একদিন মা অসুস্থ হয়ে গেল। হাসপাতালে নিয়ে গেলাম, অনেক চেক আপ করা হলো। শেষে ডাক্তার জানালো মা কর্মশক্তি হারিয়ে ফেলেছে। মাকে বাড়িতে নিয়ে আসলাম, কিন্তু বাড়ির কাজকর্ম করার মতো কেউ নেই। আমি টুকটাক অনেক কিছু করলাম, কিন্তু রান্না করতে পারি না, খাবো কি? কিন্তু রান্না না করেও উপায় নেই। কোনো মতে রান্না করলাম, কিন্তু কিছুই মুখে দেওয়া গেল না। কিন্তু এই সময়ে মায়ের ভালো মন্দ খাওয়াতে হবে। যাই হোক, আবল তাবল করে 2 দিন চালিয়ে দিলাম। 2 দিন পর মাকে দেখতে বাবার এক বন্ধু আসলো। ইনাকে আগেও দেখেছি, তো তার জন্য চা করলাম। চা খেতে খেতে আঙ্কেল বাবার সাথে মত বিনিময় করছিল। হঠাৎ আঙ্কেল বলে উঠল, দোস্ত, তোদের চলছে কিভাবে? এই যে বাপ বেটা মিলে চলছে কোনো মতে। এইভাবে চলবে কতদিন? তো কি করব বল? তানভীরকে বিয়ে দিয়ে দে। কি বলিস? ওকে কে মেয়ে দিবে? বাবা, এসবের দরকার নেই। তুমি চুপ থাকো, বড়দের মধ্যে কথা বলো না। দোস্ত, তুই বল মেয়ে পাবো কোথায়? তোর যদি আপত্তি না থাকে তাহলে আমার মেয়েকে তোর ছেলের সাথে বিয়ে দিতে পারি। কি বলিস? তোর মেয়ে তো তানভীরের থেকে বড়। আরে, আমি আমার ছোট মেয়ে ঝুমুর কথা বলছি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে শুভ কাজটা কালকেই সেরে ফেলি। ঠিক আছে। আঙ্কেল চলে যাওয়ার পরে বাবা বললেন, দেখো কি করব বলো, এছাড়া আর উপায় নেই। সবই শুনলে, কাল রেডি থাকবা। আচ্ছা। বাবার ওপরে কথা বলার সাহস আমার নেই, আবার মায়ের কথা বিবেচনা করে কিছু বললাম না। এখন বিয়ে বাড়িতে বসে আছি, কিন্তু মনে হচ্ছে একটু ঝামেলা আছে। কিন্তু ধারণা ভুল, ঝামেলা ছাড়াই বিয়ে করে বউ নিয়ে আসলাম বাড়িতে। বিয়ের সময় ঝুমার মুখটা ভালো করে দেখতে পারিনি, ঘোমটা দিয়ে ঢাকা ছিল। অবশ্য ঝুমাকে আগেই দেখেছি, বউ বাসর ঘরে বসে আছে। আমি আবার একটু বাইরে ঘুরতে গেলাম। এটা আমার অভ্যাস, বাইরে থেকে ঘুরে না আসলে আমার ঘুম আসে না। হঠাৎ ফোনটা বেজে উঠল। বাবা ফোন দিছে। হ্যাঁ বাবা, বলো। আজকেও তোমাকে বাইরে যেতে হলো? কেন, আজকে বিশেষ দিন, বাইরে আসা যাবে না?
আজকে না তুমি বিয়ে করলে, নতুন বউকে একটু সময় দিবা না? ওহ, ভুলেই গেছিলাম। তাড়াতাড়ি বাসাতে আসো। আচ্ছা। বাড়ির দিকে হাঁটা ধরলাম এবার। 10 মিনিট পর কলিং বেল চাপতেই বাবা দরজা খুলে দিল। এত দেরি লাগে? রাস্তায় জ্যাম। ওই হেঁটে আসতে জ্যামে বাঁধে? এখন বাধে। ফাজিল, ঘরে যা। ফাজিল টু, যাচ্ছি। শোন, বৌমার সাথে খারাপ ব্যবহার করবি না। খারাপ ব্যবহার করব কেন? ঘরে গেলেই বুঝতে পারবি। কি বুঝবো? আগে ঘরে যা। ঠেলেই ঘরে পাঠিয়ে দিল। ব্যাপার কি? ঘরে গেলে কি বুঝবো? আচ্ছা, গিয়ে দেখি কি ব্যাপার। ঘরে আসতেই অবাক কাণ্ড। ঘরে ঝুমা নেই, অন্য একটা মেয়ে, তাও আবার বসে বসে সাজছে। এখানে তো ঝুমার থাকার কথা, কিন্তু ইনি কে? ওই, কই ছিলি এতক্ষণ? ওই, আপনি কে? আর এখানে কি করছেন? ঝুমা কোথায়? আমি কে? আমি ঝুমার বড় বোন রিমি। তাহলে আপনি আমার বড় শালী? না, তোমার বউ। ভালোই মজা করতে পারেন দেখছি। ওই, আমি মজা করছি না, আমার সাথেই তোর বিয়ে হয়েছে। একটু ক্লিয়ার করে বলেন। আজ বিকাল থেকে ঝুমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই আমাকে বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছে। আচ্ছা, আপনি কি নির্লজ্জ? আপনার থেকে ছোট একটা ছেলেকে বিয়ে করলেন। একটু বোঝাতে পারতেন সবাইকে। বেশি কথা বলবি না। তোর বাবা আর আমার বাবার বন্ধুত্বের জন্য বিয়ে করেছি। তারপরে তোর মা অসুস্থ, তাই এই বিয়েতে রাজি হয়েছি। আমাকে উদ্ধার করেছেন। ওই, মুখের উপর কথা বলিস, ভুলে যাবি না আমি তোর থেকে বড়। যা বলবো তাই শুনবি, না হলে মেরে হাত পা ভেঙে রেখে দেব। এ তো মেয়ে না, গুন্ডি। গুন্ডি। এবার শুয়ে পড় চুপচাপ। এই রাতে কেউ ঘুমায়? একটুখানি পুস্কের শখ কত? না, বিয়ে তো বারবার হবে না, তাই বলছিলাম। চুপচাপ যদি না ঘুমাস তাহলে যে কি করব তা নিজেও জানি না। না না, ঘুমাচ্ছি, কিছু করতে হবে না। আচ্ছা, চুপচাপ ঘুমিয়ে পড়। ঘুমিয়ে পড়বো কি করে? ফাজলামো কিন্তু আমার একটুও পছন্দ না। চুপচাপ ঘুমা। আচ্ছা, এই হচ্ছে আমার বিয়ের কাহিনী। এখনো খুব কড়া শাসনে রাখে। বাবাও রিমির কথাই উঠে বসে, আর আমি তো চুনোপুটি, না শুনে উপায় নেই। কলেজে চলে এসেছি, এবার একটু আড্ডা, তারপর ক্লাস। কখন আবার রিমি চলে আসে বলা যায় না। দোস্ত, বিয়ে করে আমাদের ভুলে গেছিস? আমাকেই এখন পাত্তা দেয় না, আমি পিছন পিছন ঘুরি। তুই যত নষ্টের গোড়া। আমি কি করলাম? কাল যে তুমি আমার সাথে চ্যাট করছো তা সব আমার গিন্নি দেখেছে। দেখো আজ তোমার কি করে। কি করবে? যখন আসবে তখনই বুঝবা। দোস্ত, তোর বউকে দেখালি না? ওয়েট করো, আজই দেখতে পারবা। আমরা আড্ডা চালিয়ে যাচ্ছি। আসলে ওরা সবাই রিমিকে চেনে, কিন্তু ও যে আমার বউ তা কেউ জানে না। ওকে কলেজে সবাই চেনে, কারণ ও খুব রাগী আর কলেজে সবচেয়ে মেধাবী। কলেজে ওর উপরে কথা বলার মতো কেউ নেই। কিছুক্ষণ পর রিমি আসলো। ওকে দেখে সবাই চুপসে গেল, সাথে আমিও। জানি না কি করবে আজ। আপু ভালো আছেন? ওই চুপ থাক। জি আপু। ওই, কাল তোর সাথে চ্যাট করছে সেটা কে? নিধিকে দেখিয়ে বললাম, এই যে। ওই, নাম কি তোর? জি আপু, আমার নাম নিধি। তুই নাকি তানভীরের প্রতি খুব দুর্বল। জি আপু। আর চয়ন? ও আমাকে পছন্দ করে, কিন্তু ওর বউয়ের জন্য কিছুই পারে না। ওই শালী নিধি, তোকে আমি কবে বলেছি
তোকে পছন্দ করি? ওই, তোকে কে কথা বলতে বলেছে? চুপ থাক। ওই, জানিস ওর বউকে? না আপু, শুনেছি ওর বউ নাকি ওকে খুব বকে, নাকি গুন্ডি টাইপের। গুন্ডি? চড়িয়ে তোমার দাঁত ফেলে দেব। ওর বউ হচ্ছে আমি। ওর আশেপাশেও যেন না দেখি। জি আপু। তোর ব্যবস্থা করছি, বাড়িতে চল। আরে আমি কিছু করিনি। কি করেছিস আর করিসনি, বাড়ি গেলেই বুঝতে পারবি। টানতে টানতে বাড়িতে নিয়ে আসলো। জানি না আজ কি করবে। ওই নিধির বাচ্চাটা শালা সব বানিয়ে বলল। এদিকে আমার কি হবে তা কে জানে। ওই, নিধি যা বললো সব সত্যি? আরে না, ওসব বানিয়ে বলেছে। তাই না? আজ থেকে তোর ফেসবুক চালানো বন্ধ, আর কোনো মেয়ে ফ্রেন্ড থাকবে না, বুঝলি? হুম। এখন বউয়ের আদেশ মানতেই হবে, কারণ প্রতিবাদ করার স্বাধীনতা বিয়ের রাত্রেই হারিয়ে ফেলেছি। রাতে পড়া শেষ করে বসে আছি, ফেসবুক চালাবো সে উপায় নেই। ফোনটা নিয়েছে। ফোনটা দিলে কেমন হতো? অন্তত গান শোনা, গেমস খেলতে পারতাম। একাকী সময় কাটতেই চাইছে না। একটা আইডিয়া পেলাম, বউয়ের সাথে গল্প করা যায়। কিন্তু বউ আমার রোমান্টিক না। বউ, ও বউ। চিল্লাচ্ছিস কি জন্য? না মানে ফ্রি আছে এখন। তো আমি কি করব? চলো না একটু প্রেমের গল্প করি। আমার সময় নেই, কাজ আছে অনেক। বেশি না, অল্প একটু। বললাম না পারবো না। তাহলে ফোনটা দাও। চুপচাপ কথা না বলে বসে থাকো। তোমাকে ফোন দেব ফেসবুকে নিধির সাথে লুতুপুতু করার জন্য? না, শুধু গান শুনবো। কিচ্ছু করতে হবে না, চুপচাপ বসে থাকো। আচ্ছা জানি, আর চেয়ে লাভ নেই। একবার যখন বলেছে দিবে না, তাহলে কোনোভাবেই তার কাছ থেকে নেওয়া যাবে না। সব চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পড়লাম। এখন রেডি হচ্ছি, কলেজে যেতে হবে। কলেজ মিস করা যাবে না, বউয়ের আদেশ। সাবধানে যাবি। কেন, তুমি যাবে না? না, আমি আজকে যাব না। তাহলে আমিও যাব না। তুই যাবি না কেন? তুমি যাবা না তাই। আমার না যাওয়ার সাথে তোর কিসের সম্পর্ক? না, কোনো সম্পর্ক নেই। তাহলে চুপচাপ কলেজে চলে যা। আচ্ছা। কলেজে আসলাম, কিন্তু কেউ আমার সাথে সঙ্গ দিচ্ছে না। জোর করে কয়েকটা ধরে আনলাম রিমির ভয় দেখিয়ে। আগেই বলেছি, রিমিকে সবাই ভয় পায়। দোস্ত, বেশিক্ষণ থাকতে পারবো না। কেন? তোর বউ আমাকে দেখলে আস্ত রাখবে না। আমি আছি না। কালকে তো দেখলাম মিমও করছিলে। আরে দোস্ত, ওটা একটু অভিনয়। তাই? আচ্ছা দোস্ত, আমি কি বলেছি আমি রিমিকে ভয় পাই? কি বলেছি? বলি নাই তো, তাই না? তাই ভয় পাইস না? নিধি, তুই তো কথা বলিসনি, তাহলে কে বলল? দোস্ত পিছনে দেখ, আমরা গেলাম। আরে দাঁড়া, অ্যামাজন বন নাকি যে পেছনে বাঘ ভাল্লুক থাকবে? ভীতু কোথাকার, চলে গেল। পেছনে কে একটু দেখে নেই। আরে বাবা, এ তো রিমি। এখানে আসলো কি করে? ওই, তুই আমাকে ভয় পাস না? হ্যাঁ পাই, কিন্তু তুমি যে বললে আসবে না। আমি তো জানতাম তুই কলেজে এইসব করবি, তাই দেখতে আসলাম। না মানে কি যেন বলছিলি, আমাকে ভয় পাস না তাই না? না তো, কখন বললাম? ওই, আমি সব শুনেছি। চুপচাপ গিয়ে একটা রিক্সা ডাক, আজকে তোকে দেখাবো ভয় পাস কিনা। বাধ্য ছেলের মতো রিক্সা ডাকতে এলাম। ওইদিকে রিমি বন্ধুদের ডেকে কি যেন বলছিল। আমি যখন রাস্তার মাঝে, তখন রিমি ডাক দিল। পেছনে তাকাতে যাব, ঠিক তখনই শরীরে কেমন যেন একটা ঝাটকা অনুভব করলাম। এরপরে
আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন হাসপাতালের বেডে নিজেকে আবিষ্কার করলাম। পাশে রিমি বসে কাঁদছে। এই, কাঁদছো কেন? কেমন লাগছে এখন? ভালো, কিন্তু এখানে আসলাম কি করে? রিমির কাছ থেকে জানতে পারলাম রিক্সা ডাকার সময় রিমি আমাকে ডাকলো, ঠিক তখনই একটা মাইক্রোবাসে এসে আমাকে ধাক্কা দেয়, তাই এখানে। তেমন একটা লাগেনি, মাথায় একটু লেগেছে, তাই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আরে, এই জন্য কান্না করার কি আছে? আমার জন্যই তো এমনটা হলো। আরে, এতে তোমার দোষ কোথায়? এটা তো দুর্ঘটনা মাত্র। না, সব দোষ আমার। আমি তোমাকে তখন না ডাকলে এমনটা হতো না। তুমি? সামথিং ইজ রং ধ্যাত, বলেই বুকে মাথা রাখলো। কি ব্যাপার, প্রেমে পড়ে গেলে নাকি? আমার পিচ্চি বর। এবার কপালে একটা চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমিও সুযোগ হাতছাড়া করলাম না, জড়িয়ে ধরলাম। আহ, কি শান্তি! যাক, অবশেষে বউকে পটাতে পারলাম। এর ক্রেডিট অবশ্য ড্রাইভার কাকুকে দেওয়াই যায়। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এরকম ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।